আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালবেলা উঠে দেখি যে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ভিউটা একটু নিলাম। আর বৃষ্টি দেখেই কেমন যেন মনে হলো যে আজকে খিচুড়ি রান্না করি। কারণ এই বৃষ্টি এত সুন্দর একটা আবহাওয়া, এই আবহাওয়াতে খিচুড়ি ছাড়া অন্য কিছুই মাথায় আসছে না। তো চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করি। এখান দিয়ে আপনাদের আমি একটু বৃষ্টির পরিবেশটা দেখিয়ে দিলাম। সো এই কারণে আমি প্রথমে খিচুড়ির সাথে আমি বিফ রান্না করব। তো এখানে আমি গরু মাংসটা নিয়ে নিলাম। গরু মাংসের সাথে আমি এখানে পেঁয়াজ কুচি দিছি, আদা রসুন, তারপর গরম মশলা গুঁড়া দিছি, তারপর দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলা দিছি, আস্ত জিরা দিছি। তারপর দিয়ে আমি এটাকে ভালো করে একসাথে মাংসটাকে একদম মাখিয়ে নিলাম। তারপরে তেল দিয়ে আমি যে মাংসটা চুলায় দিয়ে দিলাম। তারপরে এখন আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম। তারপরে এখানে আমি দুইটা আলু এখানে টুকরা করে দিয়ে দিলাম। তারপর দিয়ে এটাকে আরেকটু কষিয়ে তারপর গিয়ে আমি মাংসটাতে পানি দিয়ে দেবো। এরপর আমি এখান দিয়ে আবার যে খিচুড়ি বসাবো, ওই কারণে আমি পাতিলে তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, আস্ত জিরা দিয়ে তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে তারপর যে এখন আমি এটাকে ভেজে নেব। এই তো আমার আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। তারপর মরিচের গুঁড়াটা এখানে আমি আসলে বাসায় কাঁচামরিচ ছিল না, হঠাৎ করে যেহেতু রান্না করতেছি এই কারণে এখানে আমি মরিচের গুঁড়োটা ইউজ করতেছি। তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে তারপর যে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য যেহেতু মশলাটা পুড়ে না যায়, এই কারণে আমি এখানে একটু সামান্য পানি দিয়ে তারপর যে আরও ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম যে সবজিগুলো। এখানে আমি এই আলু নিচ্ছি, তারপর পেঁপে নিয়েছিলাম, তারপর আপনার কী বলে জালি কুমড়া, তারপর যে মটরশুঁটি, এই সব কিছু একসাথে দিয়ে তারপর এটাকে সবজিগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি যে কষানো হয়ে গেছে, দেখুন কী সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ। তারপর এখানে এখন আমি চাল এবং ডাল ধুয়ে রাখা সেটা দিয়ে দেবো। দিয়ে যে চালটাকে ভালো করে এখন আমি আরেকটু ভালো করে ভেজে নেব এবং এই সবজিটার সাথে চালটা ভালো করে মিক্সড করে নেব। এই তো মিক্সড হয়ে গেছে। তারপর এখানে আমি চাল ডাল তারপর সব সবজি একসাথে মিক্স করে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা যে ভুনা খিচুড়ি রান্না করতেছি, এই কারণে এখানে আমি একটু পরিমাণ মতো পানিটা দিয়ে তারপর যে ঢেকে দেব। এখন তো পানিটা শুকিয়ে গেছে। এখন আমি সব কিছু করে দিয়ে তারপরে উপরে একটু যে আচারের তেলটা দেব। আচারের তেলটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে। এই কারণে উপরে দিয়ে আমি আচারের তেলটা দিয়ে তারপর যে দমে দিয়ে দেব। এই তো আমার খিচুড়ি প্রায় রেডি।